দেখতে দেখতে চোখের পলকে কিভাবে যেন একটা বছর পার হয়ে গেল। মা হওয়া মুখের কথা নয়, অনেক কষ্ট করে মা হয়েছি। তো ফাইনালি একটা বছর হয়েই গেল আমার মেয়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ফারিস্তার জন্মদিনের ব্লগটা আজকে আপনাদের সাথে একটু বড় করেই শেয়ার করছি। তো প্রথম থেকেই শেয়ার করছি যে কি করেছি এই দিনটাতে। তো এটা ছিল আগের দিনের ভিডিও। তো জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে। তো এই ছিল বাজার সদাই। তো বাবুর্চি দিয়ে যেহেতু রান্না করব, তাই বাবুর্চি যা যা লিস্ট লিখে দিয়েছিল তাই তাই একদম আনা হয়ে গিয়েছে। তো এগুলোই সব কিছু একটু দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। যেহেতু ফার্স্ট বার্থডে তাই একটু টুকটাক আয়োজন করেছি, সবাইকে এই দাওয়াত দিয়েছি। তেমন বড় করে করছি না, আত্মীয় স্বজন তেমন কাউকেই না, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বোনদেরকেই একটু বলেছি। এই যা, তেমন কেউ আসছে না যেহেতু ফার্স্ট বার্থডে, তাই একটু বড়সড় করেই ঘরের মধ্যে একটু টুকটাক আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু অনেক রান্না করতে হবে তাই ঘরে রান্না করা পসিবল না, তাই ভাবলাম যে বাবুর্চির কাছেই রান্নার দায়ভারটা দিয়ে দিই। তো এই তো বাজার সদাই দেখে নেওয়ার পর আমি একটুখানি এখানে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি। এখানে আমি একটু চাউমিন রান্না করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যার দিকে কেকটা কাটা হবে। তো কেকের পাশাপাশি যেন একটু টুকটাক নাস্তাও দেওয়া যায়। তো এই যে আমার চাউমিনটা অনেক সুন্দর হয়েছে, ব্যস্ততার কারণে আসলে রেসিপিটা নেওয়া হয়নি। আপনারা চাইলে অন্যদিন আমি এটার রেসিপিটা দিয়ে দিব। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন দেখা যায় সকাল সকাল উঠে আমরা টুকটাক রেডি রেডি হয়েছিলাম। তো সবাই চলে এসেছিল। তো এই যে আমার ননদ গিফট খুলছে। মজার বিষয় হলো, আমার ছোট মেয়েটা যেদিন হয়েছে সেদিন তার ফুপিও জন্মগ্রহণ করেছে, তার ছোট ফুপি। তো ছোট ফুপির সাথেই ভাতিজি চলে এসেছে। তো একই দিনে ফুপি এবং ভাতিজির বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো যেহেতু ফুপিরও বার্থডে, তাই সবাই ভাতিজির পাশাপাশি ফুপিকে অনেক গিফট দেওয়া হয়েছে। আর গিফট পেতে কার না ভালো লাগে বলেন? গিফট কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। গিফট পেলে সবার মন খুশি হয়ে যায়। আর জন্মদিনে কিন্তু স্পেশাল সবাই গিফট দিয়ে থাকে। তো আজকাল আমিও অনেক গিফট পেয়ে গিয়েছে। এই যে আমি তাকে শাড়ি গিফট করেছি এবং টুকিটাকি আমার আম্মু এবং বোন ওরা সবাই মিলে সব গিফট দিয়েছে। তো এক এক করে ও সব কিছুই খুলে দেখছে। এই যে দেখেন, শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদম অসাধারণ। তো এই তো তারাও খুব পছন্দ হয়ে গেছে। আর এই যে আমি কেকটাও অর্ডার করে ফেলেছি। তো কেকটা আনপ্যাক করছি। তো কেকটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো এই যে পেজটা মেনশন করে দিলাম, বেকরাশ থেকে আমি এই অসাধারণ একটা কাস্টমাইজ কেক অর্ডার করে ফেলেছি। আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন, এখানে আপনারা কেকটা পেয়ে যাবেন। আর এই যে বাবুর্চিও রান্নাটা দিয়ে গেল। তো রান্না দেওয়ার পর সবাইকে এক এক করে খাবার দিয়ে ফেলেছি। সবাই দেখেন খেতে বসে পড়েছে। আসলে কিছু মানুষদের পার্সোনাল ইস্যুজের কারণে আমি ভিডিওতে নেইনি। আরও অনেক মেহমান বাসায় এসেছিল, কিন্তু সবাইকে তো আসলে ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, কারণ অনেকেরই অনেক পার্সোনাল ইস্যুস থাকে। যার কারণে আমি সবাইকে কিন্তু ভিডিওতে নেইনি। যাদেরকে নেওয়া পসিবল হয়েছে তাদেরকে আমি ভিডিওতে নিয়েছি। এখানে কিন্তু আমার আম্মু আব্বু শ্বশুরবাড়ির মানুষজন, ননদ, ছোট বোন, আরও যে ফ্রেন্ড সার্কেল ছিল অনেকেই এসেছিল, কিন্তু ওই যে বললাম পার্সোনাল ইস্যুসের কারণে আমি সবাইকে কিন্তু ব্লগে নেইনি। তো যাদেরকে নেওয়া সম্ভব তাদেরকে নিয়েছি। দেন খাওয়া দাওয়ার পর্বটা হয়েছিল। একটু খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় বিকাল পার হয়ে গিয়েছিল। তো বিকালটা পার হওয়ার পর দেন আমরা ডেকোরেশনের কাজে রেডি হয়ে গিয়েছিলাম। তো ডেকোরেশনের কাজটা আমি আমার ছোট ভাই এবং ছোট ননদকেই দিয়েছিলাম। ওরা দুইজন মিলে ডেকোরেশনের কাজটা করেছে, আর দুইজন মিলে অনেক কষ্ট করে ডেকোরেশনটা করেছে। তাই আমার ছোট ভাই এবং লামিয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা অনেক কষ্ট করে আজকের এই ডেকোরেশনটা করেছো।
ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছে। আর ছোট বাচ্চাদের কিন্তু এই বেলুন ছাড়া চলেই না। বার্থডে মানেই কিন্তু আমরা জানি যে বেলুন। ছোটবেলায় কিন্তু আমরা বড় করে হ্যাপি বার্থডে লেখার একটা বোর্ড লাগাতাম বা কাগজ বলে যাই হোক সেটা কিন্তু লাগাতাম। কিন্তু আজকাল অনেক আধুনিক ডেকোরেশন বের হয়েছে, তাই এখন আর ওই ছোটবেলার মতো হ্যাপি বার্থডে বড় একটা কার্ড লেখা হয় না। ওইগুলো কিন্তু আমাদের ছোটবেলায় খুব বেশি প্রিয় ছিল। কার কার মনে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে বেলুন টেলুন দিয়ে সব কিছু করার পর দেখেন অসাধারণ হয়েছে। সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। তো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। এই যে দেখেন সে তার নানার সাথে খুব দুষ্টুমি করছে আর কান্না করছে। সবাই আমার মেয়েটাকে মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আমার মেয়েটা খুব বেশি অসুস্থ থাকে, তাই কেউ নজরের চোখে দেখবেন না, ভালো চোখেই দেখবেন। তো এই যে আমার ছোট্ট পরীটা দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। কিভাবে যে ছোট্ট পরীটা একটা বছর শেষ করে ফেললাম পরীটার সাথে, অবাকই লাগে ভাবলে। আসলে মেয়েরা না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর মেয়েরা বড় হতে হতে থাকলে না মায়েদের কষ্ট হয়, কারণ মেয়েদেরকে তো পরের বাড়ি দিতে হবে, তাই না? তো এই যে আমার দুইটা পরী একসাথে সুন্দর করে বসিয়ে ওদেরকে একটু ছবি টবি তুলে দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দুইটা পরীর জন্য সবাই অনেক দোয়া করবেন। সবাই বেশি বেশি মাশাল্লাহও বলে দিবেন। আমার দুইটা পরীকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আর আপনারাও বেশি বেশি করে দোয়া করে দেবেন। তো আমি আমার মেয়েদের সাথে একটু ফটো সেশন করে নিয়েছি। এই স্মৃতিগুলোই আজীবন থেকে যাবে, কারণ ওরা তো বড় হয়ে যাবে, আমিও বুড়ো হয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু সব সময় রয়ে যাবে। তো এই যে বাবার সাথে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছি, ফ্যামিলি ফটো তুলে নিয়েছি। আর এইখানে ছিল বাচ্চা পার্টিরা। এখানে আমার ছোট বোনের মেয়ে ছিল, ননদের মেয়ে ছিল, আমার বোনের মেয়ে ছিল, আমার দুটো বোন ছিল, সবাই মিলে অনেক বেশি মজা করছে। আর জন্মদিনটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি স্পেশাল। আর এখানে এই যে আমার আম্মু আর শাশুড়ি মা মানে দাদি আর নানি চলে এসেছে নাতিদের সাথে ছবি তোলার জন্য। তো সবাই অনেক বেশি এনজয় করেছে। আসলে বললাম না, সবাইকে আসলে নেওয়া হয়নি। তো এই তো আমরা এখন কেক কাটার সময় চলে এসেছে। তো কেকটা আমি বেকরাশ থেকে নিয়েছি। আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন, তাহলেই আপনারা দেখতে পারবেন। তো পেজটা আমি আপনাদেরকে ট্যাগ করে দিয়েছি, তো আপনারা পেজে ঢুকে দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ কেকও অর্ডার নিয়ে থাকে, তো আপনারা অর্ডার করতে পারেন। কেকটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারাও অর্ডার করে নিয়ে নিতে পারেন। তো এই যে কেক কাটার সময় চলে এসেছে, দেখেন আমার মেয়ে যে কি কান্না জুড়ে দিয়েছিল কেক কাটার সময়। মানে সবার হাততালি দেওয়া দেখে, মানে জোরে জোরে কথা বলা শুনে আমার মেয়ে ভয় পেয়ে গিয়েছিল, আর ভয় পেয়ে সে ভ্যা ভ্যা করে কান্না করে দিয়েছে। আর এটাই কিন্তু একটা স্মৃতি রয়ে গেল আমার মেয়ের, যে সে 1 বছরের জন্মদিনে এইভাবে কান্না করেছে। এই যে ব্লগটা আমি করে ফেলেছি, আমার মেয়ে যখন দেখবে তখন বলবে যে মা তুমি কি করেছো। তো এই যে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। তো এই তো আস্তে আস্তে এই সুন্দর দিনটা কেটে গেল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার মেয়ে দুইটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।